ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ইংরাজি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইংরাজি বিষয়ে রাইটিংয়ের উপর একটি কমপ্লিট সাজেশান। পরীক্ষাতে সিন আনসিনের পরে যে বিষয়টি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পরীক্ষার্থীদের কাছে সেটি হলো রাইটিং। পরীক্ষাতে রাইটিংয়ের ওপর 10 নম্বর রয়েছে। সো কোন কোন রাইটিংগুলো 2025 সালের তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি প্রথমত জেনে নেওয়া যাক। সেকেন্ড ইউনিট টেস্টে নোটিশ এবং রিপোর্ট রাইটিং ভেরি ইম্পর্টেন্ট। নোটিশ রাইটিং এবং রিপোর্ট রাইটিং যদি তোমার প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষাতে নিশ্চিত রূপে তুমি রাইটিং কমন পাবে সেকেন্ড ইউনিট টেস্টে। তবে যদি ব্যাকআপ হিসাবে রাখতে চাও সেক্ষেত্রে লেটার রাইটিং একটু দেখে যাবে, পাশাপাশি প্রসেস রাইটিংটাও একটু দেখে যাবে। লেটার বলতে এবছরে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার পড়ার সম্ভাবনা রয়েছে, এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আমরা বলে দেব নোটিশ রাইটিং থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো খুব ভালো করে দেখতে হবে। প্রথমত নোটিশ রাইটিং থেকে যেটা দেখে যাবে সেটা হলো এন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। সেকেন্ড যেটা আর দেখে যাবে সেটা হচ্ছে মিউজিক কম্পিটিশান, একটু লেস ইম্পর্টেন্ট রয়েছে, তবুও দেখে রাখবে। এরপর 3 নম্বরে দেখে যাবে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, 3টে করলে হবে না, আরও কয়েকটি দেখে রাখো। নাম্বার 4, ইয়োর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ রবীন্দ্র জয়ন্তী অ্যাট ইয়োর স্কুল, নাও রাইট এ নোটিশ ইনভাইটিং দ্য স্টুডেন্টস টু টেক পার্ট ইন দিস ফাংশন। রবীন্দ্র জয়ন্তীর ওপর দেখে যাবে, নোটিশে আসতে পারে, আবার রিপোর্টেও আসতে পারে, ঠিক আছে। এরপর নাম্বার 5 যেটা দেখে যাবে সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। সেভ ড্রাইভ সেভ লাইফ কিন্তু একটা ইম্পর্টেন্ট, আর আই চেক আপ ক্যাম্পটা একটু দেখে যেতে পারো। এই কটাই। যদি এর মধ্যে থেকেও যদি জানতে চাও যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ তাহলে বলবো 1, 3 এবং 5 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলোতে স্টার দেওয়া রয়েছে। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা রিপোর্ট রাইটিং হোক বা নোটিশ রাইটিং লিখতে পারবে না, হরেক রকম রিপোর্ট বা নোটিশ রাইটিং প্র্যাকটিস করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা ফরম্যাট মুখস্থ করে নেবে। রিপোর্টের ওপর 2-1টা এবং নোটিশের ওপর 1-2টো ফরম্যাট মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যারা একদমই আদার্স নোটিশ পারবে না বা রিপোর্ট পারবে না তাদের ক্ষেত্রে এটাই কিন্তু একটা পন্থা। এরপর দেখে নেওয়া যাক রিপোর্ট রাইটিং। প্রথম যে রিপোর্ট রাইটিংটি কি দেখে যাবে সেটি হচ্ছে রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ হেলথ চেক আপ ক্যাম্প অ্যাট ইয়োর স্কুল, গুরুত্বপূর্ণ রয়েছে। সেকেন্ড দেখে যাবে ব্লাড ডোনেশন ক্যাম্প। থার্ড দেখে যাবে ইয়োর স্কুল হ্যাড এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। ফোর্থ যেটি রয়েছে রাইট এ রিপোর্ট অন দ্য টিচার্স ডে সেলিব্রেশন ইন ইয়োর স্কুল, এই করা দেখে যাচ্ছ। সাথে 5 নম্বরে লিখে রেখেছি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা খুব ভালো করে দেখে রাখবে, বা অ্যাক্সিডেন্টালের ওপর একটি ফরম্যাট তোমরা মুখস্থ করে রাখতে পারো। রিপোর্ট বা নোটিশ এই দুটি রাইটিংয়ের মধ্যে থেকে অবশ্যই যেহেতু প্রশ্ন পরীক্ষাতে আসবে তার জন্য একদম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে এই কটা খুব ভালো করে পড়ো। এর বাইরে যে আসবে না এমনটাও বলা সম্ভব নয়, তার কারণ হলো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হবে, সেক্ষেত্রে অবশ্যই প্রচুর স্কুলে এই প্রশ্নগুলো কিন্তু কমন পাবে, আবার কিছু স্কুল আছে যেখানে কিন্তু এই প্রশ্নগুলো কমন নাও আসতে পারে, তবে আশা করব বেশিরভাগ স্কুলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোই পাবে। এবার বলে দিই ব্যাকআপ রাইটিং হিসাবে লেটার রাইটিং দেখে যাবে। এবছর পরীক্ষাতে ফর্মাল বা ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা রয়েছে, কাজেই যেগুলোকে খুব ভালো করে দেখে রাখবে। ফার্স্ট, ইনভাইটিং এ ফ্রেন্ড টু এ কালচারাল প্রোগ্রাম। নাম্বার 2, টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট এ ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস। নাম্বার 3, নট ইউজিং মোবাইল ফোনস। এবং নাম্বার 4, এডুকেশন ট্যুর অথবা অনলাইন ক্লাসেস। এই বিষয়গুলো একটু ধ্যান রাখবে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, তাহলে আশা করব এসে যাবে। লেটার রাইটিংয়ের পাশাপাশি প্রসেস রাইটিং দেখে রাখলে খুব ভালো হয়। সেক্ষেত্রে প্রসেস রাইটিং থেকে কি কি দেখবে দেখে নাও। ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, টি, ওআরএস, পোটাটো চিপস, মাস্টার্ড অয়েল প্রিপারেড, বিল্ডিং কনস্ট্রাকশন, হ্যান্ড স্যানিটাইজার, এবং দেখে রাখবে ফরমেশন অফ রেইন। এগুলোকেই দেখে রাখবে তোমরা প্রসেস রাইটিং থেকে ব্যাকআপ হিসাবে। সবশেষে বলবো যারা এতগুলো করতে পারবে না তাদেরকে বলবো অবশ্যই করে রিপোর্ট রাইটিং এবং নোটিশ রাইটিং খুব ভালো করে দেখে রাখবে, সেক্ষেত্রে পরীক্ষাতে কমন এসে যাবে। তবে তোমরা যারা একদমই রাইটিং পারো না সেক্ষেত্রে তোমাদেরকে বলবো রিপোর্ট রাইটিং বা নোটিশ রাইটিংয়ের ওপর ফরম্যাট প্র্যাকটিস করে নাও, সেক্ষেত্রে ওটাই ভালো হবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর কার কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।